চীনের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান এখন হটকেকে পরিণত হয়েছে। পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই মাল্টিরোল ফাইটার জেটের সুখ্যাতি। ইন্দোনেশিয়া, সৌদি আরবের মতো দেশগুলো এই যুদ্ধবিমান পেতে রীতিমতো লাইন ধরেছে। অন্যদিকে যুদ্ধবিমান ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান তৈরির জন্য কম চেষ্টা চালায়নি পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারত। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের হাল তৈরি তেজাস সিরিজের যুদ্ধবিমান বিক্রির জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছে তারা, কিন্তু 2001 সালে প্রথম উৎপাদন করা হলেও অদ্যাবধি এই যুদ্ধবিমানের একটি ইউনিটও রপ্তানি করতে পারেনি ভারত। পাকিস্তান এবং ভারতের যুদ্ধবিমান ইন্ডাস্ট্রির জন্য 2025 সালকে টার্নিং পয়েন্ট বলা যায়। এই বছরের মে মাসে 4 দিনের যুদ্ধে জড়ায় দক্ষিণ এশিয়ার এই দুই বৈরী প্রতিবেশী। এতে দুই পক্ষের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, তবে যুদ্ধবিমানের লড়াইয়ে পাকিস্তান এক প্রকার জিতে যায়। তারা ভারতীয় বিমান বাহিনীর বহরে থাকা ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে। সে দাবি এখন পর্যন্ত ভারত খণ্ডন করতে পারেনি। JF-17 থান্ডার পাকিস্তান বাদে অন্তত 3টি দেশ ব্যবহার করছে। আজারবাইজান 40টি বিমান অর্ডার করেছে, যার মধ্যে 5টি ডেলিভারি দেওয়া হয়েছে। মিয়ানমারের অর্ডার করা 16টি বিমানের মধ্যে 13টির ডেলিভারি পেয়েছে। নাইজেরিয়ার বিমান বাহিনীও 3টি বিমানের ডেলিভারি পেয়েছে। আর পাকিস্তানের বিমান বাহিনীতে 161টি JF-17 থান্ডার রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া 40টি JF-17 থান্ডার কিনতে চায়। লিবিয়া 16টি অর্ডার দিয়ে রেখেছে। সৌদি আরব পাকিস্তানকে দেয়া ঋণের বিনিময়ে এই যুদ্ধবিমান নিজেদের বহরে যোগ করতে চায়। আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে JF-17 নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এভাবেই যুদ্ধবিমান রপ্তানির দিক দিয়ে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে যোজন যোজন পেছনে ফেলে দিয়েছে পাকিস্তান।